সন্তানকে বিপদ, দুর্ঘটনা এবং দুষ্টু জিনের হাত থেকে বাঁচানোর জন্য একজন মা বাবাকে আল্লাহ পাক তিনটা দায়িত্ব দিয়েছেন, তিনটা কাজ করতে বলেছেন। তাহলে এই সন্তানকে আল্লাহ পাক বিপদ, আপদ, বালা, মুসিবত থেকে হেফাজত করবে এবং দুষ্টু জিনের হাত থেকেও আল্লাহ পাক তাকে হেফাজত করবে। এক নম্বর হলো আয়াতুল কুরসি পাঠ করে সেই সন্তানকে দম করা। আপনি আয়াতুল কুরসি পাঠ করে সন্তানকে একটা দম করবেন। আয়াতুল কুরসি পাঠ করার কারণে আল্লাহ আপনার সন্তানের জন্য একটা ফেরেশতা নিযুক্ত করবে। যদি সকালে পাঠ করেন, সন্ধ্যা পর্যন্ত একটা ফেরেশতা আপনার সন্তানকে হেফাজতের জন্য আল্লাহ পাক নিযুক্ত করবে। সন্ধ্যায় যদি পাঠ করেন, সকাল অবধি পর্যন্ত ওই ফেরেশতা আপনার সন্তানের জন্য দোয়া করবেন এবং তাকে হেফাজতের জন্য চেষ্টা করবেন। তাহলে আয়াতুল কুরসি এটা শুধুমাত্র আপনার সন্তানকে হেফাজত করবে তা নয়, এটার অনেক কল্যাণ আপনার সন্তানের জন্য এই আয়াতুল কুরসি নিয়ে আসবে। দুই নম্বর হলো সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরা পাঠ করে তাকে দম করবেন। নবীজি নিজেই আমলটা করতেন, তার নাতি হাসান এবং হুসাইনকে এই দুইটা সূরা পাঠ করে তিনি দম করতেন। সূরা ফালাক এবং সূরা নাস দুইটা ছোট ছোট সূরা, একদম কোরআনের কারিমের সবচেয়ে শেষের দুইটা সূরা। এই সূরা দুইটা পাঠ করে আপনি তার দিকে দম করবেন। দুষ্ট শয়তান, দুষ্ট জিন, দুষ্ট মানুষ সকলের হাত থেকে আপনার সন্তানকে আল্লাহ পাক হেফাজত করবে। তিন নম্বরে একটা ছোট্ট দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, আইযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। সন্তানকে আপনি ফুঁক দিবেন। বিশেষ করে সন্ধ্যার সময় যদি সন্তান কখনো বের হয়, রাস্তাঘাটে বের হয় বা ঘর থেকে বের হয়, তখন আপনি এই দোয়াটা পাঠ করবেন। কেন করবেন জানেন? কারণ সন্ধ্যার সময় এতটা ক্ষতি মানুষের জন্য রয়েছে যেটা আমরা চোখে দেখতে পারি না। যদি চোখে দেখতে পারতাম তাহলে ঘর থেকে বের হতাম না, রাস্তাঘাটে বের হতাম না, আমরা ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে বসে থাকতাম। নবীজি বলছেন সন্ধ্যার সময় তোমার সন্তানকে বাইরে বের হতে দিও না, কারণ এই সময় এত দুষ্ট শয়তান, এত দুষ্ট জিন, দুষ্ট আত্মা মানুষের ক্ষতির জন্য চেষ্টা করতে থাকে এবং যাকে পায় তাকেই ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। প্রিয় ভাই আমার, যদি একান্ত বের করতেই হয় এই দুইটা সূরা, এই দোয়া এবং আয়াতুল কুরসি পাঠ করে আপনি ফুঁক দিয়ে দিবেন এবং আপনার সন্তানকে যখন স্কুল কলেজে পাঠাবেন একটা দোয়া শিক্ষা দিবেন। এটা আপনার সন্তানকেও দিবেন, আপনিও পড়বেন। এজন্য এই তিনটার মধ্যে আনি নেই কথাটা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পাঠ করে আপনার সন্তানকে বাইরে যেতে বলবেন, স্কুল কলেজে যেতে বলবেন এবং আপনিও যখন বাইরে যাবেন তখন আপনি এই দোয়াটা পাঠ করবেন। যখন কোনো যানবাহনে উঠবেন তখন আপনি পাঠ করবেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আল্লাহ পাকের কাছে এই দোয়াটা পাঠ করে তারপরে কোনো যানবাহনে আরোহণ করবেন। এই যানবাহন এটা আল্লাহ পাকের ক্ষমতা ছাড়া, আল্লাহ পাক যদি আমাদের জন্য বাধ্যগত না করে দিত তাহলে এটা চলতো না বা উড়তো না। যানবাহনে চলার জন্য এই দোয়াটা পাঠ করতে হয়। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখার জন্য, আল্লাহর উপরে দায়িত্ব দেওয়ার জন্য বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পাঠ করতে হয়। এই সমস্ত মাসনুন দোয়াগুলো পাঠ করে যদি আমরা দৈনন্দিন জীবন চালাতে পারি তাহলে আমার জীবনে দুঃখ দুর্দশা আজ করতে পারবে না, আমি একটা সুখময় শান্তিময় জীবন পেয়ে যাব।